হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার কিছু সাংসারিক কাজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আবারও একটি নতুন ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে আসলাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আমি সকালের রান্না থেকে আপনাদের মাঝে থাকবো। কারণ সকালের যে বাসি কাজগুলো হয় সেগুলো আমার শাশুড়ি ঘর উঠান ঝাড়ু দেওয়া এখন সে উঠেই করে নেয়। আমার ওইগুলো করা লাগে না। আমি সরাসরি থালা বাসনগুলো মেজে রান্না করতে চলে আসি। কিন্তু আজকে আপনাদের সাথে থালা বাসন পরিষ্কার করা দেখাতে পারলাম না। এখন আমি আলু ভাজিগুলো কুটে নিলাম। কুচি কুচি করে আলু ভাজি কেটে লবণ দিয়ে মাখিয়ে রাখলে আলু থেকে একটা পানি ছেড়ে দেয়, আর আলুটা কড়াইতে লাগে না, সুন্দরভাবে ভাজা হয়ে যায়, অল্প তেল লাগে। এজন্য আমি এইভাবেই সবসময় রান্না করি। আরেকটা কথা, আমি এখন আজকে কিন্তু আমি মাছ মাংস বা ডিম রান্না করব না, আজকে রান্না করব নিরামিষ। এজন্য আমি মশলাটা বেটে নিচ্ছি প্রথমেই। তরকারিটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর আমার মনিরা এরকম এগুলো খাবে না, এজন্য আমি আলুটা ভেজে দিচ্ছি। আর আমি এর ভিতরে জিরা, আদা, রসুন, পেঁয়াজ এগুলোই বেটে নিচ্ছি। আসলে আমার মা এরকম করে রান্না করতো ডাটা, এই খুবই ভালো লাগে আমার কাছে রান্নাটা। এই জন্য ভাবলাম আমিও আজকে রান্না করি। আমি মাঝে মাঝেই রান্না করি, কিন্তু আমার মায়ের যেরকম রান্নাটা হয় আমার কিন্তু ওরকম হয় না। মায়ের হাতের রান্না আসলে অনেক স্বাদ আর ভালো লাগে আমার কাছে। মশলাটা বেটে নিলাম। এখন আমি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে বাটা মশলা দিয়ে দিলাম। একে একে আমি সব রকম গুঁড়ো মশলাও দিয়ে দেব। হালকা একটু পানি দিয়ে নিলে গুঁড়া মশলা দিলে ভালো হয়, লেগে যায় না কড়ার সাথে আর পুড়ে যায় না। এই জন্য সবসময় কিন্তু আমি এরকম করে রান্না করি। আমার রান্না যারা দেখেছেন তারা হয়তো জানেন। আর তারপরে আমি কুটে ধুয়ে রাখা সেই তরকারিটা দিয়ে দিলাম। ডাটা, আলু দিয়েছি একটা, আর কাঁঠালের আঁটি আর মটরের ডাউল ভিজিয়ে রাখিয়েছিলাম কিছুক্ষণ। রাখার পরে ধুয়ে এই তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর ভিতর পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর ওই পাশে দেখতেই পাচ্ছেন আমি কাঁঠালের বীজ বলেন আর আঁটি বলেন, ওগুলো আসলে এরকম করে ভেজে খেতেও কিন্তু ভালো লাগে। আর আমার বাচ্চারা ওটা পছন্দ করে, এজন্য আমি ভেজে দিচ্ছি। আর রান্নাটা আমি শেষ করে চলে আসলাম ঘরে। ঘরে যেহেতু সকালে উঠে আমি যেহেতু রান্না করতে চলে যাই, ঘরটা গুছানো হয় না। এইজন্য আমি ঘর গুছাতে চলে আসলাম এখন। আর এসে দেখি যে আমার মেয়ে কাঁথা ভাঁজ করেছে, বিছানাটাও অলরেডি গুছাইয়ে ফেলেছে। তারপরে আমি করলাম যতটুকু বাকি ছিল। ঘর ঝাড় দিয়ে আমি চলে আসলাম বারান্দাটাও ঝাড় দিয়ে নেওয়ার জন্য। আর আমি এখন ঘরটা মুছে ফেলে দেব। আমি না সকালবেলা নামাজ পড়ে রান্না-টান্না করে আসে তারপরে ঘরটার মুছি বেশিদিন। কারণ সকালবেলা যদি ওই বাসি কাজের ভিতর ওইগুলো করা যায়, রান্না কিন্তু আরও অনেকটা বেলা হয়ে যায়। তবে এরকম করে করলেও কিন্তু ভালো হয়। আমারও মানে সুবিধা হয়, আর ছেলেপেলেরও খাওয়া-দাওয়া হয়ে যায়। এজন্য আমি একটু এরকম করে রান্না করি। রান্না করে তারপরে ঘর-টর গুছিয়ে এরকম করি। দেখুন আমি ঘর মুছতে চলে এসেছি। আর আমার ফ্লোরটা কিন্তু মুছলেও ওরকম হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন আসলে থাকা লাগে তাই। তাছাড়া আমার তো ফ্লোর প্লাস্টার করা না, বারান্দা ঘর। তারপরেও আমি চেষ্টা করি যে পরিষ্কার রাখার। প্রতিদিন না হলেও আমি ১ দিন ২ দিন পর পর ঘরটা মুছে ফেলি, না হলে হাঁটতে ভালো লাগে না। আমি সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি।
অনেক ময়লা হলে আমি একটু ডলে ডলে উঠাই, ২ বার করে মুছি, কিন্তু বেশি ময়লা না যেহেতু, কারণ আমি ২-১ দিন পর পরই ঘরটা মুছে ফেলি, এইজন্য বেশি ময়লা হয় না। ১ বালতি পানি দিলেই কিন্তু আমার সব পুরোটা মোছা হয়ে যায়। তারপরেও কিন্তু আমি পানি পাল্টিয়ে নিয়ে এসে তারপরে বারান্দাটা মুছলাম। আমার ছেলে এত দুষ্টুমি করে, দেখেন আমার শাশুড়ির ঘরে আমার ছেলে এরকম করতেছে। খুবই দুষ্টুমি করে, আর ওর কোনো সময় মানে একদম নিরিবিলি কোনো সময় থাকে না। এর জন্য হচ্ছে ওর শরীরটাও একদমই কাবু। তারপরে চলে আসলাম রাতে একটু পিঠা বানানোর জন্য। রাতে একটু পিঠা খাওয়ানোর মন চাচ্ছিল, বাচ্চারাও বলছিল যে একটু পিঠা বানিয়ে দাও। তাই ভাবলাম একটু চিতই পিঠা বানাই। আমাদের এখানে কিন্তু চিতই পিঠা বলে, আপনাদের এক এক এলাকায় এক এক রকম নাম বলে। আচ্ছি পিঠা বলা হয়, তারপরে শাক পিঠা বলে, কিন্তু আমাদের এখানে চিতই পিঠা বলে। চিতই পিঠাটা আমার কাছে সেরকম বানানো ভালো হয় না, তারপরেও চেষ্টা করছি, হবে কিনা জানি না। আমি প্রথমে গরম পানি করে নিলাম হালকা করে। গরম পানি করার পরে আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে ভালোভাবে মুথে নিলাম। এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি লোহার তাওয়া, যেহেতু গ্যাসে বানাবো, এই জন্য ভালোভাবে গরম করে নিচ্ছি। ভালোভাবে মানে অল্প আছে তাওয়াটা আমি গরম করে নেব, আর এদিকে আমি এটা রেডি করে নেব। আমি হালকা গরম পানি, মানে বেশি গরম না, হাতে সহ্য হয় সেরকম গরম পানি দিয়ে ভালোভাবে আমি একদম ঘন না বা একদম পাতলা না, এরকম করে আমি গোলাটা বানিয়ে নেব। আমার মা বলে যে যত ভালোভাবে গোলাটা সুন্দর করে ইয়া করা যায় তত ভালো হয় পিঠা, কিন্তু আমার মায়ের হাতে কিন্তু অনেক সুন্দর পিঠা হয়। একদম প্রথম খোলাতেই ভালো হয়, কিন্তু আমার হাতে পিঠা সেরকম হয় না। আবার কিছু কিছু দিন হয়, কিন্তু আমাদের এইখানে না, আমার শ্বশুরবাড়ির পিঠা হতে চায় না। অনেক খেয়াল করে দেখেছি, সবাই খেয়াল করেছে, কিন্তু পিঠাটা এবারই ভালোভাবে হয় না। অন্য জায়গায় গেলে আমি যদি বানাই তাহলে হয়, কিন্তু বাড়ি আসলে পিঠাটা ভালো হয় না, কী জন্য বুঝি না। এই জন্য আমি আর একটা ডিম, মানে ডিম ফেটানো যেগুলো হয় না, ওইগুলো দিয়ে আমি আরও সুন্দর করে ফেটিয়ে নিলাম গোলাটা, যাতে আরও সুন্দর ভালো হয়। তারপরে তো আমার গোলানো পারফেক্ট হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটা পুরো শেষ করতে পারলাম না, কারণ কারেন্ট চলে গিয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।